দর্শক এই মুহূর্তে রয়েছে চকবাজার এবং সেখান থেকে সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে রমজানের যে প্রথম দিন সেই প্রথম দিনেই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই চকবাজারে জাঁকজমকভাবে যে ইফতার বিক্রি সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি শুরু হওয়ার পরপরই যদি এই মুহূর্তের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যখন এখানকার যেই পরিবেশগুলো ছিল এটি ঢাকা ছিল না, উন্মুক্ত ছিল এবং যার কারণেই কিন্তু ইতিমধ্যে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে অভিযান চালানো হচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ যারা রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটি অভিযান চালানো হচ্ছে এবং যেখানে কিন্তু এই যে খাবারগুলো রয়েছে সেগুলোকে ঢাকতে এবং হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং এগুলি ব্যবহারের জন্য কিন্তু তাদেরকে যে দিক নির্দেশনা সেটি দেওয়া হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সরাসরি ভিডিও রেকর্ড থাকবে, আমরা যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে ঠিক দেখবেন যে এই প্রথম থেকে যেই দোকানগুলোই রয়েছে সেই প্রত্যেকটি দোকানেই কিন্তু তারা সেই অভিযান চালাচ্ছে এবং তাদেরকে কিন্তু সতর্ক করার যে চেষ্টা সেটি কিন্তু করছেন বলছেন। আমরা শুনছিলাম ভাই তারা কি বলেছে অভিযানের পক্ষ থেকে? তারা বললো একটু পরিষ্কার রাখতে, ঢেকে রাখতে বললো। ভালো একটা অভিযান এটা। জি, কেমন লাগে আপনাদের কাছে? এটা আসলে কি খুব ভালো লাগলো, ভালো লাগলো। এটা দরকার, আমাদের সচেতন হওয়া দরকার। আমি ভালো থাকলে সবাইও ভালো থাকবে। আগে থেকে জানতেন কিনা? জানতাম না, আমি পলিথিনটা আনি না এখনো। আমার একটু দেরি করে লাগানো হয়েছে তো আজকে প্রথম না, সব কিছু তো গুছিয়ে আনতে দেবো। এই দেখেন ঘুমনি গরম, এই যে ঘামাই যেতেছে গা। এখন ঘামায় যদি পানিটা পড়ে ঘুমিটা নষ্ট হয়ে যাবে, চুপ হয়ে যাবো গা। যে যেটা বুঝে ভাই। পরবর্তীতে কি তাহলে এই কাজ আবার ঢেকে রাখবেন? হ্যাঁ, ঢেকে রাখতে হবে, ঠান্ডা করতে পারি ঘুমনি। এই দেখেন আপনি দেখেন ঘামাই যেতেছে, এই ঘামায় যখন পানিটা পড়বে ঘুমিটা চুপ হয়ে যাবো গা। তখন মানুষ মনে বলবো এটা বাসি। অন্য কিছু বলেছে কিনা? বলছে যে সবসময় ঢেকে রাখতে হবে, মাস্ক লাগাবেন, হ্যান্ড গ্লাভস পরতে হবেন, মাথায় করে রাখতে হবেন। এটা আমাদের ভালোর জন্য বলছে, সেফটি। দর্শক আমরা শুনছিলাম তাদের কথা। তারা কিন্তু বলছিলেন যে খাদ্য কর্তৃপক্ষের যে এই ধরনের যে অভিযান চালানো হচ্ছে সেই অভিযানে কিন্তু এখানকার যেই দোকান বিক্রেতা যারা রয়েছে তাদেরও কিন্তু কোনো ধরনের যেই বিভ্রান্তিকর হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না। তারাও কিন্তু এই অভিযানকে তারা স্বাগত জানাচ্ছে। তারাও কিন্তু ডেকে রাখার যে চেষ্টা সেটি কিন্তু করছে। আমরা দেখছি যে এখনো কিন্তু ইফতারের বেশ কয়েক ঘন্টা সময় থাকলেও কিন্তু এই মুহূর্তে সেই ইফতার যে বাজারটি সাবধান। আমরা দেখছি যে বেশ কয়েকটি দোকানে কিন্তু তারা তাদের যে অভিযান পরিচালনা সেটি কিন্তু করেছেন এবং এখনও কিন্তু তাদের যে অভিযান পরিচালনা সেটি কিন্তু চলমান রয়েছে। দেখছিলাম তাদের সাথে। এখন পর্যন্ত কি দেখেছেন এখানে আসার পরে? আসার পরে তো আমরা মোটামুটি ভালোভাবে আছে প্রথম তো। আর যেহেতু আজকে যখন এটা চালু হয়েছে যার কারণে ঢাকার সুযোগটা পায়নি, কালকে থেকে এগুলো সম্পূর্ণ ঢেকে বিক্রি করি। এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা? হ্যাঁ, বলতেছি আমরা কালকে পর্যন্ত আজকে মনিটরিং করে যাচ্ছি। কালকে এদের মামলা হবে যদি খোলা থাকে কিংবা খাবার পরিবেশন করতে ঝামেলা করে, এটা মামলা নাইলে আমরা ফেলে দেবো খাবার। আজকে পর্যন্ত কাউকে জরিমানা বা ফাইন করা? আজকে আমরা কোনো জরিমানা করব না। আজকে শুধু সতর্ক। এরকম অভিযান কতদিন চলবে? প্রতিদিন 28 পূজা পর্যন্ত চলবে। শুধু এখানে চলবে না বাংলাদেশের সব জায়গায়, আমাদের খাদ্য মন্ত্রণালয় থেকে সব জায়গায় এটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আফসারউদ্দিন স্বপন।
দর্শক, এই ইফতার যে রোজা শুরু হয়েছে সেই রোজাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে চকবাজারে যে ব্যস্ততা সেটি দেখছিলাম, এবং সেই খাবারকে স্বাস্থ্যসম্মত রাখার জন্য কিন্তু ইতিমধ্যে যেই খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে অভিযান সেটি কিন্তু চলছিল। দর্শক, এই ছিল সেই চকবাজার থেকে খাদ্য অধিদপ্তরের অভিযানের সর্বশেষ পরিস্থিতি।